হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো সকাল 8টা বাজতে যায়, আর আজকে তো শুভ রথযাত্রা। আমি সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, ভালোবাসা। তো তোমরা সবাই, হ্যাঁ আজকে রথের পুজো, তুমি খেয়ে নাও। তো এই রথযাত্রাটা তোমাদের জন্য খুব 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 ভালো কাটে, আর আমার প্রতি বছর রথযাত্রা কেমন কাটে সেটা তো তোমাদেরকে ভিডিওতে আমি দেখাই, যে কেমন কাটছে না কাটছে। এবছরও কেমন কাটবে সেটাও তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, সকালে অনেক কিছু কাজবাজ আছে, সেগুলো আমাকে এখন সেরে নিতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন টাইম হলো 8টা বেজে গেছে, আর সোমের খিদে পেয়ে গেছে। এখানে সোমের জন্য বানাচ্ছি হচ্ছে ম্যাগি। তো এটাও এখন সকালে খাবে, আর তারপর এখন ম্যাগিটা বানিয়ে নিই। তারপর এদিকে পুজোর জোগাড় টোগাড়ও করতে পারে। বাবা চেম্বার যাবে, চেম্বার থেকে এসে পুজো করবে, তাহলে অত তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে করতে পারবো সেটাই। তো চলো এটা করে নিই। তো ফাইনালি আমি স্নান করে কিন্তু চলে এসেছি, আমার স্নান কমপ্লিট। আর চুলটা ভেজাইনি, যেহেতু কালকে শ্যাম্পু করেছি, করে চুলটা এইভাবেই বাঁধা আছে, আজকে আর ভেজাইনি। চুলটা খুলবো, বিনুনি করা আছে, তো চুলটা খুলবো। আর আজকের পরের ভিডিওতে তোমরা চুলের ভিডিওটাও দেখতে পাবে, ওই ভিডিওটাও আমি আনবো নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে পাবে আমার চুলের ভিডিও। তো যাই হোক, এখন চলো, আর একটু লিপস্টিক পরে নিয়েছি হালকা করে, দেখতেই পাচ্ছ। তো স্নান কমপ্লিট করে নিয়েছি, আর একটা নতুন নাইটি পরে নিয়েছি, দেখো সাদা আর পিঙ্কের মধ্যে নাইটিটা। তো এই দেখো, ভালো করে দেখাই এই নাইটিটা, এই নাইটিটা পরে নিয়েছি। আর বাইরে হচ্ছে সব কাজবাজগুলো হচ্ছে, কাকিমা লুচি ফেলে দিচ্ছে। এবার আমি স্নান করে নিয়েছি, এবার করব একে একে ঠাকুরের জোগাড়গুলো। আর একটু লেট হলো, তার কারণ হচ্ছে বাবা গেছে চেম্বার, আসবে, তারপর হচ্ছে পুজো করবে। তো হাতে অনেকটাই সময় পাওয়া গেছে সব কিছু জোগাড় করে নেওয়া। তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো। এদিকে তোমাদের দাদাভাই পনিরগুলো কাটছে, আর আমাদের বাড়িতে তরকারি হবে পনির তরকারি আর ভাত। তো আর হচ্ছে মুগ ডাল, আমরা দিয়ে মুগ ডাল, তো এগুলো বাড়িতে খাওয়ার জন্য হবে। আর ঠাকুরের প্রসাদ তো প্রচুর থাকবে, তোমরা তো দেখেছো এর আগে, আজকেও দেখাবো। তো যাই হোক, দেখো এখানে পনিরগুলো কেটে নিচ্ছে, 500 পনির আছে, তো তরকারি হবে। আর কাকিমা আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতে বলা হয়েছে, টুকটাক কাজকর্ম করছে সেই জন্যই, তো বাড়িতে খাবে। আর সেরকম কিছু করছে না, নর্মালভাবে বাড়িতে আয়োজন করা হচ্ছে, সেটাই কাকিমাকে বলা হয়েছে ওই জন্য। আর এইগুলো দেখো, আমের লুচি করা হয়েছে, এই দেখো আমের লুচি হবে। আর এই দেখো এগুলো মানে মাখা হয়েছে, তো আমের লুচি ঠাকুরের, এগুলো ভোগের জন্য শুধুমাত্র। আর আমের বড়া করব, তো আম পাল্প রেখে দিয়েছি, আমের বড়া করব। আর মা এদিকে দেখিয়ে দিই, গ্যাস ট্যাসগুলো ভালো করে কিন্তু মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপর কিন্তু ঠাকুরের ভোগ এখানে চাপানো হচ্ছে। আর এখানে হচ্ছে পায়েস হচ্ছে ঠাকুরের হাঁড়িতে, এটা পায়েস হচ্ছে। আর প্রত্যেক বছর কিন্তু খিচুড়িও থাকে, আর এবছর খিচুড়ি দেওয়া হবে না, ছোট করে নর্মাল করে করা হচ্ছে। তো সেই রকমই কি কি করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে পায়েস করছে মা, আর হচ্ছে আমি ঠাকুরের একটা আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো সব করে সাজিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো এগুলো মা করে নিই। তো এখন টাইম হলো 12:30 বেজে গেছে, আর বাবা চেম্বার থেকে চলে এসছে, পুজোয় বসছে। আর আমাদের পুজোর জোগাড় যন্ত্র সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রথযাত্রার পুজো হচ্ছে বাড়িতে, এটা কিন্তু পুরো সপ্তমী পুজোর মতো, দুর্গা পুজোর সপ্তমী পুজোর মতো, তো একদমই সব কিছু সেম। তো চলো, বাবা এখানে পুজো শুরু করছে, আর পুজোতে কি কি জোগাড় করে দিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। তো এখানে প্রসাদে আছে দেখো, লাড্ডু আছে, আমের লুচি, আমের বড়া, এখানে হচ্ছে পায়েস আছে, জিলাপি আছে, আর আছে হচ্ছে কাঁঠাল আছে, এখানে আছে নারকেল, এদিকে আছে সব রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, যেটা রথযাত্রাতে দিতে হয়, পাঁপড় আর জিলাপি, এটাই হচ্ছে মেন। তো আর এদিকে আছে সমস্ত ফল প্রসাদ কাটা, এটা হচ্ছে আঙুর, কলা, শসা, চেরি ফল, লেবু, আপেল, পেয়ারা, আমসত্ত্ব, ছোলা মটর, সমস্ত কিছুই দেওয়া আছে। আর একটা জিনিসই দেওয়া হয়নি, সেটা হচ্ছে আম, সেটা এক্ষুনি কেটে আবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রসাদে আছে, সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের। আর বাবা এদিকে মায়ের ভোগে আছে, এখনো প্রসাদ হয়নি আর কি, আমারই ভুল, মায়ের ভোগে আছে এগুলো। আর তোমাদের দেখিয়ে দিলাম, দেখো আমাদের মায়ের সিংহাসনটা এখনো সাজানো হয়নি, বাবা আস্তে আস্তে করে সব করে নেবে। আর এদিকে সবকিছু জোগাড় করে দেওয়া হয়েছে, ওদিকে ফুলও তোলা আছে দেখতে পাচ্ছ। তো চলো বাবা এদিকে পুজোয় বসুক, বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি।
চলো 2:10 বেজে গেছে আর প্রসাদ আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট। সবাই যে যেরকম পেরেছে সব খেয়েছে আর প্রসাদ সব দিয়েও আসা হয়ে গেছে। আর বাকি একটুখানি ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখন বসেছি লাঞ্চ করতে। তো আজকে বলে দিয়েছিলাম তোমাদের কি কি লাঞ্চ মেনুতে আছে। এখানে আছে হচ্ছে বেগুন ভাজা আর মুগ ডাল হচ্ছে আমড়া দিয়ে, আর এটা আমার ডালিয়া, আমি ভাত খাবো না তাই জন্য ডালিয়া খাবো। আর ওখানে আছে হচ্ছে পনিরের তরকারি, এই দেখো। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো, দেরি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 4:30 বেজে গেছে। বাবা চেম্বার চলে গেছে অনেকক্ষণ আগে, আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে গিটার ক্লাসে। তো যে যার কাজে সব বেরিয়ে গেছে। আর সারাটা দিন কিন্তু প্রচুর ধকল গেছে, খুব খাটাখাটনি গেছে। তো রেস্ট নিচ্ছিলাম শুয়ে শুয়ে। সোম এখনও ঘুমাচ্ছে আর বিতানি আর মা ওদিকে প্রসাদ খাচ্ছে, পাপ্পুও আছে সঙ্গে। তো সবাই মিলে আর কি প্রসাদ খাচ্ছে ওখানে। আর আমার শরীরটা এত খারাপ করছে, চোখগুলো দেখো পুরো মানে ঘুমের জন্য আগ্রহী হয়ে আছে, কখন একটু ঘুমাতে পারবো। কিন্তু এখন ঘুমালাম না, এখন ঘুমালে না গাটা এমনিতেই ম্যাজম্যাজ করবে, শরীরটাও খারাপ করবে উঠলে। তো যাই হোক চলো, সন্ধ্যা থেকেই একদম শুয়ে রেস্ট নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি রথের দিনটা তোমাদের খুব ভালো কেটেছে, আর আমার তো দারুণ কেটেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তা দিয়ে আওয়াজ যাচ্ছে, শুনতে পাচ্ছি রথ যাচ্ছে। তো হালকা হালকা রোদও আছে, ওই জন্য আর গেলাম না। সব ঘরে ঘুমাচ্ছে, ওকে একা রেখে তো যাবো না, সেই জন্য গেলাম না। তো এখানে এইভাবেই রথ মানে যায়, মেলা টেলা খুব বেশি হয় না, তাই তোমাদের দেখাতেও পারলাম না। যেটুকু হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, বাড়িতে পুজো টুজো সব কিছুই। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো দেখো, সুস্থ দেখো। আজকের মতো টাটা, বাই বাই।